হ্যালো এভরিওয়ান, আই এম বাইক লাভের ব্যাচেলর। সবাইকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বেরোলাম 4টা, 4:30টার দিকে বেরোলাম। ভাবলাম যে রাস্তাঘাটে একটু ফাঁকা থাকবে, প্লাস জ্যামজট থাকবে না, কিন্তু আসলে ঢাকা শহর তো এইখানে জ্যামজট থাকবেই। জ্যামজট ছাড়া কি ঢাকা শহর সম্ভব? এটা মনে হয় না আদৌ সম্ভব জ্যামজট ছাড়া। এটা মেনে নিয়ে আমাদেরকে রাইড করতে হবে, প্লাস আমাদেরকে চলতে হবে, এটাই তো। কত সুন্দর দৃশ্য, আকাশ আবার ঘুড়ি ওড়ে। ওয়াও, সো ফিল। এই যে বললাম না, নতুন করতেছে রাস্তা। এই যে দেখেন, এই জন্য রাস্তাগুলো এত সুন্দর হচ্ছে, কারণ নতুন বাজেটে যে পুলিশ নিজেই দাঁড়ায় থেকে ওনাদের কাজ করে দেখতেছে। মানে এখনকে যে সময় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই ফাঁকি দেওয়ার। সাবরিয়ান, জ্যাম থেকে বেরিয়ে কথা বললাম আপনাদের সাথে, আবার চলে আসলাম। এখন যাব মোহাম্মদপুর। আমি অবশ্যই ঢাকা শহর ওইভাবে চিনি না তো, এই জন্য সব কিছু দেখে শুনে বুঝে তারপর আমাকে যাইতে হবে আস্তে আস্তে। রাস্তাটা এইটা না তো। ভাই, মোহাম্মদপুরে যাবো কোন সাইড দিয়ে? সোজা না এমনি ঢোকা যাবে না? আচ্ছা, থ্যাংক ইউ।
ওই সামনে আঙ্কেল, আঙ্কেল আসসালামু আলাইকুম। মোহাম্মদপুরে যাবো কোন দিকে? মোহাম্মদপুর, এই মোহাম্মদপুর থানার সামনে গেলে হবে। আসাদ গেট দিয়ে সোজা ডানে চলে যাব। ওকে ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসাদ গেট দিয়ে ঢুকতে হবে। দেখ তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, যেহেতু এই লাইন দিয়ে আসছি, সেই স্বৈরাচারী যে তার বাসভবন ছিল, স্বৈরাচারীকে আমাদের শেখ হাসিনা জননেত্রী আর কি, হাসি লাগে বলতেও লজ্জা লাগে। এই যে তার বাসভবন, দেখেন কি অবস্থা। স্টুডেন্টরা মানে আমাদের মতো স্টুডেন্টরা কি করছে, এই আদার আউটসাইড, ভিতরে গেছিলাম ওই দিনই। এই যে তার অবস্থা, এই সেনাবাহিনীর, আপাতত সেনাবাহিনীর দায়িত্ব আছে। এই যে গেটে অবস্থা, দেখলেন তো। একটা জিনিস মানুষ চিন্তা কেন করে না, ফিরাউন নমরুদ এদের মতো মানুষ তাই টিকে থাকতে পারিনি। আর সামান্য তুই শেখ হাসিনা, তো বাংলাদেশে সম্ভব স্বৈরাচারী করা? আদৌ সম্ভব না। এইটা মানুষ বোঝে না। আল্লাহ, কতদিনের বা দুনিয়াদারি, কতদিন বাঁচবো। টাকা এসে গেছে, সেই সুন্দর মডিফাই করছে, স্টিকার মডিফাই, জাস্ট সিম্পল গ্রাফিক্সটা চেঞ্জ। হালকা একটু রাস্তাটা ভুল করে ফেলছিলাম, তার কারণে এই জ্যামটা বাঁধলো এখন। আল্লাহ, সেদের ক্লিয়ার ছিল, হুক করে দেখেন কি অবস্থা। ও সেই ঢাকা শহরে এই যানজটের মধ্যেও মানুষ গরু, সে আদিম যুগের ঘোড়ার গাড়ি ইউজ করে মানুষ। দেখলাম আর কি, ভালো লাগলো।